আমাদের পররাষ্ট্র নীতি কেন্দ্রিক রাজনীতি প্রায় 360 ডিগ্রি ঘুরে গেছে। ইউটার্ন। হাসিনাকে বাদ দিয়ে ইউনূস মোদি সুসম্পর্ক কাছাকাছি আসছেন এবং এটার সিগনিফিকেন্ট ডেভেলপমেন্ট হয়েছে। দর্শক, এটা অনেকের জন্য উদ্বেগজনক যে ভারত এমন কি করেছে যে ইউনূস মোদিকে স্বাভাবিক হিসেবে গ্রহণ করছে বা সম্পর্ক ধীরে ধীরে নর্মালাইজড হচ্ছে। আসলে কি হাসিনাকে বাদ দিয়েছে, বা হাসিনাকে বাদ দিলেই কি সমস্যার সমাধান, তাতেই কি ভারতকে ক্ষমা করা যায়? এই প্রশ্নগুলো আমরা আলোচনা করব। মানব জমিনের রিপোর্ট, হাসিনা নয়, ভারতের এখন প্রয়োজন বাংলাদেশ, এটা নাকি ভারত ফিল করছে। হ্যাঁ, আংশিক সত্য। প্রমাণ, হাসিনা বাহিনী দিল্লিতে একটা সংবাদ সম্মেলন আয়োজন করেছিল যেখানে ওবায়দুল কাদের, হাসান মাহমুদরা থাকার কথা ছিল, কিন্তু মোদি সেটা করতে দেয়নি। এর অর্থ হচ্ছে হাসিনাকে এখন আর পলিটিক্যাল প্যাট্রোনাইজেশন দিচ্ছে না মোদি, যে না, তোমরা ভারতে বসে রাজনীতি করতে পারবে না। মানে হাসিনা নয়, তার প্রমাণ হচ্ছে এটা। আবার বাংলাদেশের প্রয়োজন, বাংলাদেশকে প্রয়োজন মোদির ভারতের, এর প্রমাণ কি? এর প্রমাণ হচ্ছে 5 আগস্টের পর দীর্ঘদিন বাংলাদেশিদের ভিসা দিত না, একদম সীমিত দিত, কিন্তু এখন ভিসা দেয়। এখন আপনি মেডিকেল ভিসা, ট্যুরিস্ট ভিসার আবেদন করেন, আপনি পেয়ে যাবেন। স্বাভাবিক করতে চাচ্ছে, প্রমাণ। আবার আমাদের মাইলস্টোন দুর্ঘটনার পর সম্ভবত অলরেডি নার্স, ডাক্তার এগুলো পাঠিয়েছে তারা। এখন আমরা যদি প্রশ্ন করি, আমাদের জুলাই বিপ্লবের আহত, জুলাই বিপ্লব বা গত বছর জুলাই আগস্টের হতাহত বেশি ডিজাস্টার ছিল না মাইলস্টোন বিমান দুর্ঘটনা বেশি ডিজাস্টার ছিল? যে কয়েকজন লোক, যে কয়টা শিশু উত্তরা দিয়াবাড়িতে বিমান দুর্ঘটনায় মারা গেছে বা আহত হয়েছে, অত্যন্ত হৃদয় বিদারক মর্মান্তিক পদ্ধতিতে তাদের মৃত্যু হয়েছে, পুড়ে গেছে। অনেকের লাশ আইডেন্টিফাই করতে ডিএনএ টেস্ট লেগেছে, কারোটা হয়তো একদম ছাই হয়ে গেছে। এরকম ঘটনা বা এর চাইতে জঘন্য ঘটনা জুলাই আগস্টে ঘটেছে। লাশ পুড়ে ফেলা, অনেকের লাশ এখনো পাওয়া যায়নি, ওখানে তো ছাই পাওয়া গেছে। জুলাই আগস্টে অনেকের লাশের ছাইও পাওয়া যায়নি, পুড়িয়ে ফেলেছে, না নদীতে মাটিতে পুঁতে ফেলেছে, গণকবর দিয়েছে, না কি করেছে, কিচ্ছু পাওয়া যায় না। এখন অনেকের লাশ খুঁজছে। আপনারা জানেন যে সরকার প্রতিশ্রুতি দিয়েছিল কয়েক মাসের মধ্যে আমরা লাশ কবর খুঁজে দিব, গণকবরকে চিহ্নিত করে দিব, বা কিছু পায়নি। সেই শহীদ পরিবারের লোকজন দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুরছে, কিন্তু তাদের পরিবারের কবরের চিহ্নও পায়নি, যে কবরের সামনে দাঁড়িয়ে একটু দোয়া করবে, সেটাও পায়নি। 71-এর মতো ভয়াবহ, বা অনেক ক্ষেত্রে তার চাইতেও বেশি আমাদের জুলাই আগস্ট আন্দোলন। তো সেই জায়গায় দর্শক, সেখানে কি ভারত চিকিৎসা সহায়তা পাঠিয়েছিল জুলাই যোদ্ধাদের জন্য, আহতদের জন্য? চোখ উপড়ে ফেলেছে, কি বিভৎসভাবে আহত হয়েছে, এখনো অনেকে হসপিটালের বেডে, সিঙ্গাপুর গেছে, অনেক জায়গায় নিয়ে চিকিৎসা দেওয়া হয়েছে। তা ভারতের যদি স্বাভাবিক মানবিকতা থাকতো যে আহতদের চিকিৎসা দেয় বাংলাদেশে, তাহলে তো জুলাই যোদ্ধাদের জন্য পাঠিয়েছে? পাঠায়নি। কিন্তু এখন পাঠিয়েছে বা পাঠাচ্ছে, বা পাঠানোর কথা বলেছে, আমি জানি না যে পাঠিয়েছে কিনা। এখন এটা বাংলাদেশ সরকারও রাজি হয়েছে যে ঠিক আছে পাঠান, তৌহিদ হোসেন গ্রিন সিগন্যাল দিয়েছে, তারা পাঠাচ্ছে বা পাঠিয়েছে। এটা কেন? এটা মূলত সম্পর্কের উন্নয়ন। ইউনূসও রাজি হয়েছে, মোদিও রাজি হয়েছে, যেটা জুলাইতে অসম্ভব ছিল বা দীর্ঘদিন অসম্ভব ছিল। বাংলাদেশকে আসলেই মোদি চায় হাসিনাকে বাদ দিয়ে, যে হাসিনা তো এমনিই মারা যাচ্ছে, হাসিনা দিয়ে আর হবে না। আর মোদি দেখছে যে আওয়ামী লীগের যে অবস্থা, এরা আর ঘুরে দাঁড়াতে পারবে না। 75-এর পর ঘুরে দাঁড়ানোর সম্ভাবনা ছিল, কারণ হাসিনা পরিবারের, মুজিব পরিবারে হাসিনা, রেহানা এরা ছিল, তাজ পরিবার আরো অনেকে ছিল, যারা বিভিন্নভাবে জোহরা তাজউদ্দিনরা আওয়ামী লীগের হাল ধরে আওয়ামী লীগকে ঘুরে দাঁড়াতে সহায়তা করেছে। কিন্তু এখন সেই সুযোগ নেই। এখন হাসিনাও শেষ, আর হাসিনার যারা পরবর্তী বংশধর, পুতুল, জয়, ওরা হচ্ছে অপদার্থ, ওরা হচ্ছে নেশাখোর। ওদের মাধ্যমে রাজনীতি হবে না, এটা মোদি ভালোভাবে জানে। মার্কিন নাগরিকত্ব গ্রহণ করেছে, ও কিসের রাজনীতি করবে?
তো জয় হচ্ছে পাগলা টাইপের নেশাখোর, ওর দিয়ে রাজনীতি হবে না, এটা মোদিও জানে। আর শেখ পরিবার বাংলাদেশে এমন ভাবে ডিমোরালাইজড হয়েছিল যেটা 75 15 আগস্ট হয়নি। সব পালিয়েছে 75 15 আগস্ট, এবং সব পালায়নি, শুধু শেখ মুজিব পরিবারকে হত্যা করেছিল, আর বাকি আওয়ামী লীগ সব দেশে ছিল। কিন্তু এবার এরকম ঘটেনি, সব পালিয়েছে, কেউ নাই। এই জায়গায় ভারত বুঝতে পেরেছে যে এই আওয়ামী লীগ আর কখনো ঘুরে দাঁড়াবে না। অতএব ঘুরে দাঁড়ানোর মতো সক্ষমতা নেই, কোনো নেতৃত্ব নেই, শেখ পরিবারের কোনো উত্তরসূরি নেই, আর বাংলাদেশের শেখ পরিবার এক প্রকার নিষিদ্ধ। এই জায়গায় আওয়ামী লীগ আর ফিরিয়ে আনা সম্ভব নয়। অতএব আমরা নতুন মিত্র খুঁজি। বিএনপিকে এখন বিয়ে করছে ভারত, আর ইউনূস সরকারের সাথে সম্পর্ক করতে চাচ্ছে। তার অংশ হিসেবেই এই ভিসা দেওয়া শুরু করেছে এবং চিকিৎসা সহায়তা, নার্স ডাক্তার পাঠানোর কথাবার্তা অগ্নিদগ্ধ রোগীদের চিকিৎসার জন্য। হাসিনাকে আসলেই বাদ দেওয়া হচ্ছে। তবে আমি মনে করি যে জাস্ট হাসিনাকে সংবাদ সম্মেলন করতে দিবে না বা এতেই খুশি হয়ে সবকিছু স্বাভাবিক করবে ইউনূস, এটা ঠিক না। কারণ হ্যাঁ, ভারতের সাথে সম্পর্ক সব স্বাভাবিক হতে পারে, সব অবৈধ চুক্তি বাতিল করতে হবে এবং হাসিনাকে ফেরত দিতে হবে। আওয়ামী লীগ গণহত্যাকারী আসামিদের ওবায়দুল কাদের, আসাদুজ্জামান, আরো যারা পলাতক আছে তাদেরকে ফেরত দিতে হবে। এইগুলো যদি করে বাংলাদেশের জনগণ ভারতকে মেনে নেবে, মোদীকে মেনে নেবে। কিন্তু হাসিনাকে ফেরত দিবে না, সে আরামে থাকবে বহাল তবিয়তে, সব গণহত্যাকারীরা ভারতে আশ্রয় নেবে, ফার্স্ট ক্লাস সিটিজেনের মর্যাদা নিয়ে তারা ভিআইপি বাংলোতে থাকবে, আর ভিডিওতে উস্কানিমূলক কথা বলবে, আর ইউনূস মোদির প্রস্তাব মেনে নিয়ে সুসম্পর্ক করবে। এটা হতে পারে না, জনগণ এটা মানবে না। জনগণ মানবে তখনই যখন জাস্ট হাসিনা এবং আওয়ামী লীগের গণহত্যাকারীর আসামিদের ফেরত দিক, সবাইকে দেওয়ার দরকার নাই, 10 জন আসামিকে ফেরত দিক, সব ঠিক, তার আগে ঠিক করা যাবে না। যদিও এরকম যদি হয় যে না, ইউনূস সাহেব সম্পর্ক স্বাভাবিক করছেন, আলোচনা চালিয়ে যাচ্ছেন মূলত ওই উদ্দেশ্যেই, প্রথমে হাসিনাকে পলিটিক্যালি বাদ দেওয়ার ব্যবস্থা করেছেন, সংবাদ সম্মেলন স্থগিত করিয়েছেন, ধীরে ধীরে আস্তে আস্তে ফেরত আনা হবে, যদি এই মোটিভ থাকে দ্যাটস গুড। বাংলাদেশের পতিত সরকার, বিশেষ করে শেখ হাসিনার ব্যাপারে ভারত ভিন্ন কৌশল নিচ্ছে বলেই মনে করা হচ্ছে। সাবেক প্রধানমন্ত্রীকে ঢাকায় ফেরত পাঠানোর ব্যাপারে বাংলাদেশের অব্যাহত চাপের মুখে তারা নীরব। তবে শেখ হাসিনার সঙ্গে পলাতক আওয়ামী লীগ নেতাদের সঙ্গে সাক্ষাৎ করতে দিচ্ছে না, এটা একটা হাসিনাকে বাদ দিচ্ছে তার প্রমাণ। তবে এমনকি হাসিনার রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনও করতে দেয়নি। যদিও এই বিষয় নিয়ে ভারতের নীতি নির্ধারকদের মধ্যে ভিন্ন মত স্পষ্ট। প্রফেসর ইউনূস সরকার সম্পর্কে মোদী সরকারের ধারণা মোটেই ভালো নয়। হাসিনার পতনের পর কিছুটা ভালো হতে শুরু করেছে। ইউনূস সরকারকে স্বীকৃতি দিতে নরেন্দ্র মোদী খুব একটা দেরি করেননি। মোদী সরকার ধারণা বাংলাদেশ তার গতিপথ হারিয়েছে। কেউ কেউ এখনো বলছে যে দেশটি পাকিস্তানের পথ ধরছে। ইউনূস সরকারের ভেতরে এ নিয়ে ব্যাপক প্রতিক্রিয়া লক্ষ্য করা যাচ্ছে। যাই হোক দর্শক, এই সব কিছু আরো বেশ কিছু বিষয় সামনে আনা হয়েছে, যার অর্থ হচ্ছে যে পরিস্থিতির কিছুটা উন্নতি হচ্ছে। তবে ওই যে হাসিনা এবং মিনিমাম 10 জন আওয়ামী লীগ নেতাকে ফেরত দেওয়ার স্বার্থে সম্পর্ক স্বাভাবিক হতে পারে।